সবসময় আইন প্রয়োগ করে এটা মানানো যায় না। ঢাকা শহরে যারা এখন গাড়িতে ঘোরেন বিশেষ করে বা বাসেও থাকেন, একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে যেখানে ট্রাফিক সিগন্যালের লাইটগুলো স্থাপন করা হয়েছে এখন কিন্তু সবাই মানছেন সেটা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আমি চলতে ফিরতে এগুলো খেয়াল করি। এখন দেখলাম যে হ্যাঁ, যেখানে ওই ইঞ্জিন রিক্সাটা নাই, যাদের আমদানি হয়েছে হাসিনা পতনের পরে, এই ইঞ্জিন রিক্সা যেখানে নাই সেখানে সবাই কিন্তু এই ট্রাফিক সিগন্যালটা মান্য করছেন। লাল লাইট জ্বললেই থেমে যাচ্ছেন, পুলিশের হাত তুলতে হচ্ছে না কিংবা এসে জরিমানা করতে হচ্ছে না। কেন? তারা জানে এআই ক্যামেরা আছে, এই ক্যামেরায় ধরা পড়বে কে ল ব্রেক করেছে, তার জরিমানার স্লিপ তার বাসায় পৌঁছে যাবে। সুতরাং আইন এবং অন্তর থেকে উৎসারিত আইন মানার যে প্রবণতা, এই দুইটা মিললে পরে সব জিনিস প্রতিরোধ করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। তবে আমি মনে করি আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে নানা রকমের এলোমেলো একটা অবস্থা রয়েছে, এটা ঠিক জাতীয় পর্যায়ে। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। এই শিক্ষার ব্যাপারে একটা নীতি প্রণয়নের কাজ চলছে, সমন্বিত শিক্ষানীতি, যেটার নাম এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। এই সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে। সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকার কিছুই নাই। কারণ বৈষম্য যেটা এরা পৃথিবীতে থাকবে, এই বৈষম্যের মধ্যেই নিজেদেরকে বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমরা কি করি? কোনো একটা শান্তির প্রতীক হিসাবে সাদা কাপড় ব্যবহার করি, আবার শোকের প্রতীক হিসাবে কালো কাপড় ব্যবহার করি। আমরা কি করি? যারা খারাপ কাজ করে, ঠিকাদার অথবা অন্যান্য কাজে সরকার কর্তৃক নিয়োজিত যারা, তারা যদি দুর্নীতি করে, তাদের নামে হোয়াইট লিস্ট হয় না, হয় ব্ল্যাক লিস্ট। ফায়ার সার্ভিস, আমরা যেটাকে ফায়ার সার্ভিস বলি, এদের কাজ তো আগুন নিভানো, কিন্তু ফায়ার সার্ভিসের যদি বাংলা করেন তাহলে হবে আগুন জ্বালাতে সহায়তা করা। এরকম কিছু জিনিস আছে যেটাকে বাস্তবতার সঙ্গে মেলানো যায় না। এসব কিছুর দিকে তাকিয়ে রাষ্ট্রীয় নীতিমালা প্রণীত হচ্ছে, যতটা আমরা জানি। সেটাকে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থার মধ্যে দেশটাকে নিয়ে আসা, আর এর পাশাপাশি আমাদের নৈতিকতার মান আরও উন্নত করা, আইন মানার প্রবণতা, এবং একই সঙ্গে পারিবারিক শিক্ষার যে প্রাথমিক পাঠশালা, সেখানে যদি পিতামাতা, বড় ভাই, বড় বোন এরা নৈতিকতায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে পরবর্তী প্রজন্মের আর বিপথে যাওয়ার কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই।